বাইরে থেকে ক্রিস্পি, ভেতর থেকে সফট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুচমুচে মাছের চপ। এটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, মাছের চপ। মাছের চপ বানানোর জন্য এখানে আমি নিয়েছি সিলভার কাপ মাছ। আপনারা চাইলে রুই, কাতলা যেমন ইচ্ছা মাছ ইউজ করতে পারেন। মাছেতে দিচ্ছি 1 চামচ নুন আর অল্প পানি। মাছটা এখন সিদ্ধ করে নেব। এই যে দেখুন, মাছটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এটা আমি ভালো করে কাটাও বেছে নিয়েছি। এখন মাছটা রেডি। এখন মাছের পুর বানাবো। এখানে আমি একটা কড়াই নিচ্ছি, 3 টেবিল চামচ সরষের তেল, দুটো দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি কুচনো পেঁয়াজ অ্যাড করেছি। এখন এতে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের জন্য 1 চামচ আর আদা রসুন বাটা দিচ্ছি 1 চামচ। এখন এই দুটো ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিচ্ছি মাছ, যেটা আমি বেছে রেখেছিলাম। সেই মাছটা দিয়ে এখন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে কিছু মশলা অ্যাড করব। স্বাদ মতো দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ আর বেঙ্গলি ভাজা মশলা দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এই মশলাগুলো মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ভালো করে মাছটা ভেজে নিতে হবে। এখন এতে দিচ্ছি সিদ্ধ আলু একটা। আলুটা দিয়ে এখন ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মাছের পুর এখন আমাদের রেডি। পুরটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে এখানে মাছের চপের আকারে বানিয়ে নিতে হবে। এখানে আমি একটা ডিমকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন একটা একটা চপ দিয়ে আমি ডিমের কোটিং করে নিচ্ছি এবং ব্রেড ক্রাম্বসে আমি এগুলো কোট করে নেব। এখানে আমি আজকে ডাবল কোট করব, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। এইভাবে আমি সবগুলো ডিমের চপ রেডি করে নেব। এই যে দেখুন, এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখন এগুলো ভাজার পালা। এদিকে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তারপর মাছের চপগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবেন। এখানে মাছের চপ রেডি। তাহলে দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের মাছের চপের রেসিপিটি। দেখে মনে হয় কত কঠিন বানানো, কিন্তু বানানোর পর মনে হয় এত সহজ। আজকে এই মাছের চপটা সার্ভ করেছি আমি কাসুন্দি আর কিছু স্যালাড দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়েও সার্ভ করতে পারেন। ইভিনিং স্ন্যাক্সের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। ম্যাগি তো অনেক রকম খেয়েছেন, একবার এই রকম এগ চিকেন ম্যাগি বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, এগ চিকেন ম্যাগি। প্রথমে আমরা ম্যাগিটা বানিয়ে নেব। তার জন্য 2 কাপ পানি দিচ্ছি। ম্যাগিটা ভালো করে এখন বয়েল করে নেব। তার জন্য এখানে আমি 4 প্যাকেট ম্যাগি অ্যাড করেছি। ম্যাগিটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি আরও একটা কড়াই নিয়ে নিয়েছি। তেল দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন দিচ্ছি 1 চামচ। ভালো করে রসুনটা একটু ফোড়ন দিয়ে নিতে হবে। তারপর দিচ্ছি পেঁয়াজ দুটো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেবার পর এখন আমি এখানে বোনলেস চিকেন অ্যাড করছি হাফ কাপ। চিকেনটা 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব। প্রথমে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, নুন দিচ্ছি স্বাদ মতো, সয়া সস দিচ্ছি হাফ চামচ। ভালো করে চিকেনটা এখানে একটু সিদ্ধ করে নেব। ভালো করে ভাজা হয়ে যাবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। চিকেনটা সাইড করে আমি ডিমটা অ্যাড করছি এবং অল্প দিচ্ছি নুন। চিকেনটা এখন ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে একটু যখন ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে তখন এবারে আমি ম্যাগিটা অ্যাড করে দেব। ম্যাগিটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন পুরোপুরি খুব সুন্দর করে মিশে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে টেস্ট মেকার, যেটা ম্যাগির সাথে থাকে। ম্যাগি টেস্ট মেকার দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের চিকেন ম্যাগি রেডি। তাহলে দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল এগ চিকেন ম্যাগি রেসিপি। এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আর এটা আপনাদের বাচ্চাদের টিফিন বক্সে ইজিলি দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। আজকের জন্য এতটাই। আল্লাহ হাফিজ।